এই শুকরের গোস্ত তোমার খাইতে হইবে। আর কি নাম্বার 3, তোমার এই মুখের দাড়ি থাকতে পারবে না। বলে আর কি? বলে 4 নাম্বার, তুমি যে মোবাইল ইউজ করো এই মোবাইলটা পুরাপুরি বাদ, সিম কার্ড নতুন করে আমরা দেব, মোবাইল আমরা দেব, তোমার এই সিম কার্ড চেঞ্জ, মোবাইল চেঞ্জ। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার, বিয়ে করার পরে এই দেশে থাকতে পারবা না, বউ লইয়া আউট অফ বাউন্ডারি, একবারে আমাগো হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার হাতের নাগালের বাইরে যাইবা গা, তোমার আত্মীয় স্বজন তোমার না পায়, আমাগো কোনো আত্মীয় স্বজন তোমাদের না পায়। আমাগো জাতিগত যেখানে খ্রিস্টান মিশনারি আছে সদলে বলে সবাই খ্রিস্টান, ওইখানে যাইয়া তোমাকে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করে খেতে হবে, পারবা? বলে আর কি? বলে আরেকটা হইলো যাওয়ার সময় কোনো মুসলমানের পোশাক নিতে পারবা না। বলে আর কি? বলে আরেকটা হইলো যে তুমি তোমার বংশের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, শুধু আমার মেয়েকে নিয়ে তোমার থাকতে হবে। ছেলে বলছে আমি সব রাজি। নাউজুবিল্লাহ, জোরে কম, আর জোরে কম নাউজুবিল্লাহ। তাইলে এবার বাইবেল ধইরা শপথ করো যে আমি আর মুসলিম থাকলাম না। বলে আনেন বাইবেল। আনছে বাইবেল, শপথ করছে। এই দোয়ানের তেন কথার আওয়াজ একটু আস্তায়ু, এদিক তাকান। 2 নম্বর, এই যে শুকরের গোস্ত তোমার রাইন্দা দিছি, খাও। খাইছে। একটা শর্ত, আরেকটা শর্ত, তোমাকে মদ খাইতে হবে, মদ দিয়ে তোমার গোসল করে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে আমি সব রাজি। সব রাজি হইয়া বিয়ে টিয়ে কইরা কমপ্লিট কইরা এবার বউ নিয়ে দেশ ত্যাগ করবো। শুনতেছেন আপনারা? তো সব কাপড় চোপড় গুছাইছে, কিন্তু ওই যেটা পাঞ্জাবি, যেটা টুপি, এইটা আর ধরে না। কিন্তু পরের না আয়াতটা, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। এই ছেলেটা যে মুসলিম থাকা অবস্থায় নিয়মিতভাবে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করত, সূরা ইয়াসিন পড়ত, ওয়াকিয়া পড়ত। হঠাৎ করে ব্যাগ রেডি করার সময় এই কোরআনের দিকে তার নজর গেছে গা। মনে হইতেছে লেখক লেখে কোরআন সম্ভবত তখন ডাক দিয়ে বলতেছিল, ধর্ম ত্যাগ করছ, আমারে ত্যাগ করিস না। ধর্ম ত্যাগ করছ, কিন্তু বাবা মাশাআল্লাহ তো লাইছো, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ধর্ম ত্যাগ করছ, কিন্তু আমারে ত্যাগ করিস না, আমারে লইয়া ল, তোর কপাল ভালো হইব। আল্লাহু আকবার। এই ছেলেটা কেমন জানি মায়ায় পড়ে বউরে না জানাই কোরআন শরীফ সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে পেঁচাইয়া গোপন ভাবে বাক্সের মধ্যে ঢুকেছে, ঢুকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ির নিয়ন্ত্রণাধীন খ্রিস্টীয় মিশনারির অধীনে যে চাকরি করার কথা, সেই চাকরিতে সে যোগদান করছে। কিন্তু ভিতরে ভিতরে এই ছেলে বুঝছে যে আমার ওয়াইফ তো খ্রিস্টান, আমিও খ্রিস্টান, কিন্তু আমি কোরআনকে ছাড়তে পারি নাই, কোরআন নিয়ে আসছি, এটা আমার বউকে জানানো যাবে না। আমি এটাকে এমন একটা গোপন ভাবে জায়গায় রাইখা দিব যাতে প্রতিদিন আমি এটাকে এক নজর একটু খালি দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলে ঘরের এক কন্যা রে, আলমারির একটা জায়গায় আমার বন্ধুগণ উপরে সেইটি অবাজান এমন ভাবে কোরআন শরীফ রাখলো, তার বউ দেখে না, কেউ দেখে না, কেউ বুঝতে পারবে না এখানে কোরআন আছে। বাজানো প্রতিদিন কাজে যাওয়ার সময় সকালে একবার এক নজর দেখে যায়, আবার কাজ থেকে ফেরার পর যখন আমার বন্ধুগণ আলমারির সামনে দাঁড়াইয়া
আয়না দেখা নিজের কোটের বোতাম খোলে, শার্ট খোলে, অগোছানো চুল যখন গোছায়, আমার বন্ধুগণ তখন ওই এক ঝলক কোরআন দেখে। এজন্যই আল্লাহওয়ালাগণ লেখে, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোন বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহর মহাব্বতে দেখতে চায়, মহাব্বতের নজরে যদি চারটা জিনিসের দিকে নজর দেয়, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম।